হাত নেমে হয়ে গেছে কিসের জন্য? শোনো, তুমি আর কোনো কিছু করবে না, কোনো কাজ করবে না। দেখছো তোমার হাত দিলে কেমন হয়ে গেছে? আরে কিছু হয় নাই। না কিছু হয় নাই। দেখি দেখি, দেখছো চোখের নিচে কেমন কালো হয়ে গেছে। আচ্ছা তুমি টেনশন করো তাই না? আরে কি বলতেছো? আমি টেনশন করবো কেন? তোমার বিয়ে করার পর থেকে আমার তার কোনো টেনশনই নাই। আমি কত ভালোভাবে আছি। সবাই বলে আমি নাকি এখন অনেক মোটা হয়েছি। হ্যাঁ আমিও শুনছি যে মেয়েরা নাকি স্বামী সংসার করার সময় অনেক মোটা হয়ে যায়, কিন্তু তোমার দেখা তো তার উল্টাটা দেখতেছি। তুমি আগের থেকে আরো চিকন হয়েছো, আর তোমার চেহারাটা অনেক কালো হয়ে গেছে। তুমি আগের মতো নাই। আমার সংসারের মনে তোমার অনেক কষ্ট হতো না? এই পাগল, আমি কি তোমার কখনো বলছি যে তোমার সংসারে আমার কষ্ট হয়? আমার তো মনে হয় যে আমি আগে থেকে এখনই ভালো আছি। আমি যদি আগে জানতাম যে তোমার বিয়ে করার পরে আমি এত সুখী হবো, তাহলে তো আরো কত আগে তোমার বিয়ে করতাম। সত্যি তো? সত্যি। আব্বা তো তুমিও না ওর সময় সময় কমে বলো না। তোরে তো খুঁজেই পাওয়া যায় না। বিয়ার পর থেকে তোরে আমি কিরকম দিনের বেলায় হারাইয়া যাই গা। এই যে দুপুর বেলা মাঠের পাড়টা দৌড়াদৌড়ি পারতাছে, ঘোরাঘুরি করতেছে। যাক গা, এইসব করা ভালো, এই বয়সে এইসব করা যায়। তবে বাবাজি বিয়া শাদি করছো, এখন এরকম করে ঘুরা ফিরা খালি দিন পার করলে হবো না। এখন তো করে 4 পাও হয়েছে, কদিন পরে হয়ে যাবো 6 পাও। শোন বাবা, এইভাবে বইয়া টিয়া খাইলে এখন আর দিন পার চলবো না, কিছু একটা করতে হবো। তাই আমি কইতেছিলাম কি, লেখাপড়া তো কিছু একটু করছস, ঢাকায় যে একটা চাকরির খোঁজ কর। চাকরি বাকরি করলে 1000-20 টাকা যদি কামাই করে সংসারে বাড়াবার পারস, আমাকে সংসার আল্লাহর মধ্যে খুব ভালো চলবে। এই আব্বা তুমি এটা কি কইলা? তুমি এটা কোনো কথার মধ্যে বললো? আমি যেমন চাকরি করবার নিকে বউ থুয়া, হ্যাঁ আমার বাবার কি কম আছে নাকি? বয়ে বয়ে খামো বউ নিয়ে। শোনো, এত সুন্দর একটা বউ থুয়া আর এত সুখের সংসার থুয়া আমি চাকরি করবার যাবো? আমার এত টাকা থাকা নাই। বাবারে এরকম কথাবার্তা কইস না। তুই তো কইতেছ তোর বাপের জমিদারি আছে, আমি বুঝলাম আমার টাকা পয়সা আছে, জমিদারি আছে, খাইয়া তুই শেষ করবি। আচ্ছা আছে, এগুলা আমার আছে। তুই কি করছস দেখ, তোর দাদায় খাতায় খাতে সম্পত্তি কিন্তু থিয়া যায় নাই, খালি বাড়ি ভিটাটা রেখে গেছিল আর এক পাই ক্ষেত রেখে গেছিল। তার থেকে দেখ আজকে আমি কতগুলা করছি, এগুলা বড় পরিশ্রম করে করছি। আর তুই যদি কিছু না করস, কথায় আছে না, বৈশাখ খাইলে রাজার ভান্ডারও শেষ হয়ে যায়। এগুলা থাকবো না একদিন, তখন কিন্তু মহা বিপদে পড়বি। তাই আমি কইতাছিলাম কি, এই বউ পাগল না হইয়া বউটারে ছাইরা একটা চাকরি বাকরি কইরা করে টাকা পয়সা আয় করে, এখনই আয় করার সময়। ও তুমি যে কি কও না, আমি আমার বউ থেকে কোনো জানো না। যাও চলো। এই যে গেল, আমি কার এতক্ষণ বইরা কি বুঝাইলাম? আরে বেটা, এই যে সয় সম্পত্তি দেখতাছস, কিছুদিন পরে বইয়া থেকে খাইয়া এগুলা কিচ্ছু খুঁজা পাবি না। তখন বুঝবি যে বাবা ঠিক কথাটাই কইছিল। দেখছিস বিকল্প, অনেক হিংসা লাগতেছে। ওকে দুজনের এত ভালো সম্পর্ক, যে করে হোক তাই তো এলাকার একটা মানুষের এত ভালোবাসা, এত মহব্বত নাই, কিন্তু ওকে দুজনের মধ্যে ভালোবাসা মহব্বত অনেক। আর তাছাড়া এই এলাকায় এমন কয়জন আছে যে আমগোর জন্য ভালো মতো থাকতে পারছে, আর ওকে সংসার ভাঙার পরিকল্পনা এখন আমরা করি। ঠিক আছে? আরে ভাবি আসেন তো। আরে ভাই চলেন, কই নিয়ে যাইতেছেন? আরে ভাবি ভিতরে চলেন। না না, ভিতরে কেন যাব? যাবো না, এখনই বলেন। আরে ভাবি কেউ দেখবো না, আমি ভাবতেছি কেউ দেখলে সমস্যা হবো। কিছু হবো না, আসেন তো। না না ভাই, আরে কেন? আরে আসেন। আরে আমি যাব না তো। ভাবি আপনি বুঝেন না, একটা ছেলে কুসুম একটা মেয়ের জোর করে। এই কারণ আপনি কি বলতেছেন? আরে ভাবি এমন করতেছেন কে?
আশেপাশে কেউ নাই, ধ্যান তো গ্রামে নাই, ধ্যান বাইরে কাজের জন্য গেছে। আরে ওইটা দিহানের বউ না? হ, দিহানের বই তো। বোতল দিহানের বউরে নিয়ে ওইভাবে জড়াজড়ি করতেছে কিসের জন্য? আবার মিমি এখানে ছবিও তুলতেছে। বিষয়টা তো সুবিধার লাগতেছে না। মিমাইতেছে, আমি লুকাই। এই তুই কি ভাবছস আমি কি খারাপ তুই আমার নিয়ে যাবি আর আমি চলে যাবো? ভাবি তোর জামাইরে তুমি ঠিক কাজ করেন নাই, একটু করে টের পাবেন কত ধানে কত চাল। সি 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 গো, বাড়ির মান সম্মান একবারে নষ্ট করে ফেলাইলো। সেটা যে বিকল্প না উত্তরপাড়া, সেটা তো আমার বলার বউ। টানা হেসরা তো করছে আবার ফেসবুকে ছাড়ছে আজকে সচিনের বেড়ি আহুক আর একদিন কে আমার একদিন। এই সচিনের বেড়ি কমে গেলি? হ্যাঁ আমি সচিনের বেড়ি এই যে এটা কি দেখ ভালো করে দেখ। এই আমার পোলা তোর কোন জিনিসে অভাব রাখছে? হ্যাঁ যদি আমার পোলারে খারাপ পোলা লাগে নষ্ট করতে শুরু করছস, বাড়ির মান সম্মান নষ্ট করছস, আজকে তোর রেশে লাগবো। আমার জামাই আহুক আমার পোলা আহুক হ্যাঁ গো কইয়া তোরে বাড়ি থেকে ঘাটে ধাক্কা দা ভাই করে দিবি। আম্মা আগে আমার কথা শুনে তা কি কথা শুনবো? কি কথা শুনবো? তোরে আমি মেয়ের মতো ভাবছিলাম যে তুই মানে ভালো ঘরের মেয়া, ভদ্রভাবে থাকবি, সংসার করবি ঠিক মতো, যত কষ্ট হতে সংসার ছাড়া যাবি না। কিন্তু তুই বাড়ির মান সম্মান তো নষ্ট করে ফেলাইছস। এই কাম করছস আমার মোবাইলে ছাড়ছে। তুই কি করিস? তুই করিস নাই? তোর যদি এনে সম্মতি না থাকতো তাহলে তুই পোলাই না করা হতো না। আম্মা আগে আপনি আমার কথাটা শুনেন, এটা তো আপনার চোখের ভুল। কি চোখের ভুল? নিজের চোখ দিয়ে দেখতেছি তারপরে কোন চোখের ভুল? তুই তো একটা ডাইনি, তুই শয়তান, তুই ডাইনি শয়তান দেখে তো আমার সংসারে উইরা ঝুলে বসছস। আমার সংসারটা ধ্বংস করার লেগে একবারে করে দিছস তাই না? এই সমস্ত কাজ কাম করার পরেও কইতেছস আমার চোখের ভুল, আমার পোলাহু। তোর মতো ডাইনিরা আমার সংসারে রাখবো না। তোর মতো ডাইনির সংসার থেকে না বের করলে আমার সংসার একবার শেষ হয়ে যাবো, বরবাদ হয়ে যাবো। আমি থাকতে তো আমার সংসার নষ্ট হয়ে দিব না। আজকা হোক আব্বা তুমি ঘটনা শুনছো? না, আমি তো কালা চশমা পরে আসছিলাম। তাহলে আমি কে? এই এলাকার এমন কোনো মানুষজন নাই যে জানে না। হায় 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 হায়, এই লজ্জার কথা আমি আর কারে কমু? আমার তো মনে হইতেছে আমি মুখ না দেখে বিষকে ফাঁস নিয়ে মইরা যাই গিয়া। কতবার করে কইলাম যা চাকরিটা কর গিয়া। না, আমি এই বউতে কোনো টাকা দেব না। আচ্ছা বউটা নিয়ে রইলি, কিন্তু কই বউটা তো চেক দিয়ে রাখতে পারলি না, সেই পরও কি জড়াইলই। লাভ হইলো কি? মাঝখান থেকে বউরা চলতে বেদরে সময় নষ্ট করলা। সময় নষ্ট করছি আগে বাড়িতে চলো, ইয়ার একটা বিয়ে দেবো। নো এই খারাপ কি রে, কি দেখলাম তোর নামে? হ্যাঁ তুই কি করছিস বদল লাগে? সবাই না বুঝে তোর বউরা মানে ভালো মনে করছিলাম, ভাবছিলাম লোক একটা মায়া, কিন্তু বাড়ির মান সম্মান যেরকম ভাবে নষ্ট করবে এটা ভাবি নাই। তোর বউরা আজকে তালাক দেন, বাড়ি থেকে খাতা দিই। আম্মা এখন কি বলতেছেন? তালাক কি দিমু? ওর এক জন্মের শিক্ষা দিয়ে নেই। কি করছস? হ্যাঁ তুই করছস? তোর যদি করার ইচ্ছা থাকতো তাহলে তুই বিয়ার আগে করতি। আমার সংসারে গিল্লি গেল বলি তেল লিখে করলে জানোস না? বাড়ির মান সম্মানটা ডুবাবার নিকা করছে। তো তালাক দিলাম আজকে, তালাক দিলাম। এক তালাক, দুই তালাক। তোর বউ কোনো অন্যায় করে নাই। তোর বউ খুবই একজন ভালো মানুষ। যত অন্যায় করছে ওই বিকল্পই তোর বউরে টাইনা নিয়ে গেছিল। চাচি ওরা যা কিছু করছে সবই প্ল্যান করে বিকল্প আর মিম মিলা করছে। মিম তখন ছবি তুলে ওগুলো ফেসবুকে আপলোড করে দিছে। হ্যাঁ হ্যাঁ এটা কি কয়? আমি আর না জানা না বুঝা বৌমারে কত খারাপ খারাপ কথা কইলাম। বৌমা তুমি আমাকে মাফ করে দিও। বোকা, তুমি একটা কাম করো, তুমি দিকটা সামলাও, আমি একটু বিকল্পর কাছে যাইতেছি। বাজান যা হয়েছে বৌমার কাছে মাফ চাও। কেন তোমার কাছে মাফ চাই? তুমি আমার মাফ করে দিও। আসলে আমার ভুল হয়ে গেছে, আমি তোমার বুঝতে পারিনি। না না, তোমাদের তো কোনো ভুল নাই। লাবণ্য, তোর অনেক অনেক ধন্যবাদ। তুই যদি আজকে না বলতে এরা হয়তো বা অনেক দূর পর্যন্ত আগে যাইতো। বৌমা তুমি আর মন খারাপ করো না, তুমি আজকে থেকে আমার লক্ষ্মী বৌমা।